ভাইয়া গত ক্লাসে ছিলেন। হ্যাঁ, বলেন। গত ক্লাসে যা করেছিলেন ওইটা নিয়েই আজকে আবার আলোচনা করার কথা ছিল। গত ক্লাসে? 4 নাম্বার ক্লাসে, হ্যাঁ। আচ্ছা, আর একটা অঙ্ক ভুল ছিল না? ওটা কি কারেকশন হ্যাঁ, ভুল ছিল। করছেন আপনারা? আমি দিয়ে নয় দিছিলাম নাম্বার গ্রুপে। ভুল ছিল। হ্যাঁ। ও আচ্ছা, গতদিন ইনভার্স করাইছিলাম, যেটা ছিল 2 কলামের। হুম। হ্যাঁ, আমরা জি। আজকে বলছিলাম পরবর্তীতে 3 কলাম 3 সারির অংশ করাবো। আচ্ছা, দেখেন আমাদের এই অঙ্কটা আছে। আপনারা মোটামুটি আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ আপনারা হয়তোবা জানেন মিলন ভাইয়ের সমস্যা। এই কারণে ওখানে কিন্তু গ্রুপে আপডেট হবে না হয়তোবা, যে কবে ক্লাস কি আছে। যার দিন একটু খেয়াল করবেন আপনারা, সেভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। ভাইয়া গত ক্লাসে লাস্টে যে ম্যাথটা করেছিলেন ওটা আরেকবার বুঝিয়ে দেওয়ার কথা ছিল। গত ক্লাসের লাস্ট? হ্যাঁ, লাস্টে যে ম্যাথটা করাইছিলেন। আচ্ছা, আমাকে এই অঙ্কটা আমি করাই, পরবর্তীতে আমাকে মনে করাই দেবেন, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, দেখেন আমাদের এখানে যে অঙ্কটা আছে, আমাদের আজকে তাহলে 5 নাম্বার ক্লাস দেখছি ম্যাট্রিক্সের। দেখেন আমাদের যে অঙ্কটা বলা আছে, বলছে যদি এ সমান 3 4 6 1 2 3 8 5 10 হয়, তবে দেখাও যে a⁻⁻1 অর্থাৎ a−1 ইন্টু এ সমান আই। তাহলে এখানে কি বলতে চাচ্ছে? এ ইনভার্স, তার সাথে এ গুণ করতে হবে। যদি আমরা গুণ করি, তাহলে আই এর মানের সমান অংশ ফেরত পাবো আমরা। আচ্ছা, এখন আই বলছে, এখানে আই বলতে আমরা শিখছি বা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স। কিন্তু 3 কলাম 3 সারির যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানটা কি আমাদের মনে আছে? কেমন হয় সেটা বলতে পারবেন? হ্যাঁ, প্রথমে ওয়ান, তারপরে জিরো জিরো, ওয়ান তারপরে জিরো 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 ওয়ান জিরো, তারপরে 0 0 1। 0 0 1। ধন্যবাদ রাকিব সাহেব। আপনি আমাদের এই ব্যাচে প্রথম থেকে ক্লাস করেন। আপনি যদি এখনো জিজ্ঞাসা করেন যে কোথায় আপনার রেকর্ডিং পাবেন, তাহলে তো আর যারা আছে এদের তো কি প্রশ্ন করবে, আমি কিছুই বলতে পারছি না তাদের প্রশ্ন। কই না, রেকর্ডিং আমি তো কোনোদিনও চাইনি, রেকর্ডিংটা আমি কি করবো? আজকে কে চাইছে দেখলাম। ভুল বললাম নাকি আমি? না না, আমি রেকর্ডিং টেকর্ডিং চাইনি। আমি নিজে অঙ্ক করার সময় পাচ্ছি না, টেনশনে। আহ, আচ্ছা, তাহলে মনে হয় আমি ভুল হ্যাঁ, দেখছি মনে হয়। হ্যাঁ, রবিউল না কি একটা নামে শেষ। ও আচ্ছা, খেয়াল করিনি আমি হয়তোবা। আমি তার রিপ্লে দিলাম কিন্তু ওইভাবে খেয়াল করিনি। দেখেন সমাধান দেওয়া আছে। এ সমান আমার 3 4 6 1 2 3 8 5 10, এই অংশটা দেওয়া আছে। এখন দেখেন আমার এই যে এর মান আমার কাছে আছে, এখন আমি কি করতে পারি? এ ইনভার্স। আচ্ছা, আমাকে প্রথমে এ ইনভার্স করতে হবে, কিন্তু এই এ ইনভার্স করতে গেলে আমাকে টোটাল একটা হেয়ার অংশ, অর্থাৎ অঙ্কটা অনেক বড় একটা ক্যালকুলেশন হেয়ারে করে নিতে হবে ওয়ার্কিং হিসাবে। দেখেন আমি হেয়ার উইনো। কেউ কিছু বললেন? ভাইয়া। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হুম। বলছি এই হেয়ারটা মানে কখন করব? অঙ্কর আগে নাকি আপনি আপনি যেভাবে এই করেন ওইভাবে? অঙ্কের আগে করেন, সমস্যা নেই। আমি যেভাবে করাচ্ছি, আমি এটা একটা সিস্টেম অনুযায়ী করাচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনি প্রথমে ক্যালকুলেশনের জন্য জায়গা রাখবেন হাফ পেজ, তারপরে আপনি হেয়ার করবেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে আপনি অঙ্কে কি কি হেয়ার আছে আপনি জানতে পারছেন, তাহলে প্রথমে আপনি হেয়ার বা অর্থাৎ ওয়ার্কিং করে নেবেন, পরের অংশে যে আপনি ক্যালকুলেশন শুরু করবেন। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি দেখেন এখানে আমি এটা কেন করছি। এই অংশটা আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে এ ইনভার্স। তাহলে এই এ ইনভার্স আমাকে তৈরি করতে হবে। এ ইনভার্সের সূত্র কি জানি? 1/a ডিটারমিন্যান্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এখন দেখেন
আমরা আছি 3 কলাম 3 সারিতে, আগের মতো হবে না, অঙ্কটা সিস্টেম আলাদা। দেখেন এখানে এর ডিটারমিনেন্টের শর্ত কেমন আসছে, তিনটা আমার ডিটারমিনেন্ট অংশ আসছে। এখানে 3 4 6, এই প্রথম অংশটা দেখেন, আপনাকে সবসময় মনে রাখতে হবে প্রথম সারি, এর প্রথম সারি কি আছে, 3 4 6। দেখেন প্রথম উপাদান 3, দ্বিতীয় উপাদান 4, চতুর্থ উপাদান 6। এখন প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস, এটা সূত্র অনুযায়ী। কিন্তু যদি আপনার কখনো এই 3-এর আগে মাইনাস থাকে, তাহলে এই স্থানটা প্লাসে মাইনাসে মাইনাস হবে। কিন্তু তার কারণে কিন্তু এটা প্লাস হবে না। মনে রাখবেন প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। যদি কখনো সেই উপাদান অর্থাৎ কোনো একটা স্থানের উপাদান যদি ঋণাত্মক বা ধনাত্মক থাকে, তাহলে তার জন্য সেই স্থানটা পরিবর্তন হবে, তার কারণে অন্য কোনো অংশ প্রভাবিত হবে না। ঠিক আছে? এখন দেখেন, হুম। যখন আমি 3 নিচ্ছিলাম, তিনের জন্য ক্যালকুলেশন করছি এখানে, তখন 3 বরাবর সারি কলাম বাদ দিব। দেখেন তো 3 বরাবর সারি কলাম বাদ দিলে থাকে 2 3 5 10, তাই লেখা আছে। পরবর্তীতে 4, এই 4, দেখেন 4 বরাবর সারি কলাম বাদ দিলে 1 3 8 10, সেটা আছে। +6, তাহলে এই 6 বরাবর সারি কলাম বাদ দিলে 1 2 8 5। ঠিক আছে, এতটুক। এর পরবর্তী অংশে দেখেন 2 কলাম 2 সারির মতো সত্য। তাহলে এখানে 3 আছে, প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল, 10 দুগুণে 20, 3 5 15, -4, 10 1 10, 3 8 24, মাইনাস সূত্র অনুযায়ী +6, 5 1 5, 8 2 16 মাইনাস। ক্যালকুলেশন করলে দেখেন আসে 5। তাহলে এটা আমার কার মান, এ ডিটারমিনেন্টের মান। এখন নির্ণায়ক যখন বেরোইছে, আমার এখনো সত্য আছে। সেই সত্য কি কি? সেই সত্য হচ্ছে আমাকে এখন নির্ণয় করতে হবে কোফ্যাক্টর। কারণ আমরা জানি অ্যাডজয়েন্ট বের করতে গেলে কোফ্যাক্টর করতে হয়। দেখেন আমরা কোফ্যাক্টর করছি। কোফ্যাক্টরের সূত্র কি ছিল? দেখেন এই একটা বড় সত্য আমি আপনাদেরকে গতদিন বলছিলাম, যেখান থেকে শুধুমাত্র প্রথম 4টা নিতে হয় তখন, যখন 2 কলাম 2 সারি থাকে। তাহলে দেখেন প্লাস মাইনাস, দেখেন এভাবে দেওয়া আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন এটা যখন আমার আসছে, প্রথম এই অংশটা কার জন্য, এই 4টাকে আপনি চিন্তা করেন, এই 9টা উপাদানকে, প্রথম 3-এর জন্য এটা, দ্বিতীয় 4-এর জন্য এটা, 6-এর জন্য এটা, 1-এর জন্য এটা, 2-এর জন্য এটা, 3-এর জন্য এটা, 8-এর জন্য এটা, 5-এর জন্য এটা, 10-এর জন্য এটা। আমি যেটা ক্যালকুলেশন করব সেটা বরাবর সারি কলাম বাদ দিব। তাহলে দেখেন এই 3টা কিন্তু আপনারা এইখান থেকে শিখেই আসছেন। পরবর্তীতে এই যে অংশটা, এটা তাহলে কি, চতুর্থ উপাদান 1। দেখেন তো 1 বরাবর সারি কলাম বাদ দেন, 1 বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকে, 4 6, 5 6 5। 4 6 5 10। একইভাবে দেখেন এটা 2-এর জন্য, এই 2-এর জন্য, তাহলে 2 বরাবর সারি কলাম বাদ দেন, কি থাকে, 3 6 3 6 8। 8 5। এখানে দেখেন প্রত্যেকটা উপাদান একইভাবে, আমি যদি এই 10-এর জন্য বলতে চাই এখানে, তাহলে কি 10 বরাবর সারি কলাম বাদ যাবে, তাহলে বাদ গেলে তিন কি চার থাকে, 3 4 1 2। এই অংশটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা এখন দেখেন, একে আমরা এবার এই ক্যালকুলেশনটা করছি, দেখেন প্লাস মাইনাস প্লাস এভাবে লেখা আছে। এই অংশটা যদি আমরা একটা দেখতে চাই, প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল, দেখেন এখানে 10 2 20, 3 5 15, প্রত্যেকটা অংশ দেখেন এভাবে আছে। যদি আমি এটাকে বলতে চাই, তাহলে 3 2 6, 4 1 4, দেখেন এখানে আছে। সামনের প্লাস মাইনাসটা কিন্তু আমার রয়েই গেছে। পরের অংশে এসে দেখেন এই যোগ বিয়োগ করে যে অংশটা আসছে সেটা লিখছি। তাহলে 20 - 5, এখানে থাকে কি, +5, তাহলে প্লাস আছে, তাহলে 5। এখানে আছে মাইনাস, তারপরে ব্র্যাকেটের মধ্যে 10 - 24, তাহলে এখানে -14 থাকে, তাহলে এখানে মাইনাস, তাই +14। এভাবে দেখেন এই অংশটাও আমার ক্যালকুলেশন হয়েছে। আর এই অ্যাডজয়েন্ট কিভাবে আসে? অ্যাডজয়েন্ট হয় সারিটাকে কলাম আকারে লিখতে হয়। তাহলে দেখেন এটা প্রথম সারিটা হয়েছে প্রথম কলাম, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম, তৃতীয় সারিটা তৃতীয় কলাম। বলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা? এই অঙ্ক কিন্তু 10 মার্কসের জন্য আসবে, এটা খেয়াল রাখবেন। এই অঙ্ক 10 মার্কসের জন্য আসবে। হ্যাঁ ভাইয়া, বলেন, হ্যাঁ বলেন। কোফেক্টরের যে ওই লাইনটার যে হ্যাঁ, 8 5 10, 8 5 ওইটার 10, হ্যাঁ, এইটা ওইটা একটু বল। এ, কোন অংশটা হ্যাঁ, 8 5 10? 8 5 10 মানে নিচের অংশটা, তাই তো? যেটা মানে আচ্ছা দেখেন, হ্যাঁ এটা আমার 8-এর জন্য না, এখানে আপনি এটাকে হ্যাঁ। তাহলে এই 8, 8 বরাবর সারি কলাম বাদ দেন। দেখেন এটা, এটা, দেখেন তাহলে কি থাকে, ভাই, বাদ দি তাইলে।
হ্যাঁ হ্যাঁ। ওই যে ওই 8 1 3 আর 3 4 6 এইটা দেওয়া হ্যাঁ, যাবে না? না আপনি দেবেন কেন? আপনি 8-এর জন্য ক্যালকুলেশন করছেন না? হ্যাঁ। তাহলে এর সারি কলম বাদ দেবেন। ও এই ও আচ্ছা এই আচ্ছা। প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ। যেখানে ধরবেন, দেখেন 5, তাহলে এই অংশ, এই অংশ, ও ঠিক আছে? অর্থাৎ 90 ডিগ্রি থাকবে সব আচ্ছা জায়গা, লম্ব, তাই ছাড়া অন্য কিছু আসবে না। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে এটা নিয়ে হুম। কারো কোনো প্রশ্ন নাই হয়তোবা। পরের অংশে যাচ্ছি তাহলে। এখন দেখেন, কথা আছে, এই যে অংশটা, তাহলে এখানে আমার মান কিন্তু চলে আসছে। এই ডিটারমিনেন্টের মান 5, আর অ্যাডজয়েন্টের মান হচ্ছে এটা। তাহলে দেখেন এই মানটা আমরা পরের পেজে লিখছি। এই যে এ ইনভার্স সমান 1/5, 5 - 10 0, 14 - 18 - 3 - 11 17 2। তাহলে আমার ইনভার্স কমপ্লিট। এখন আমরা দেখি আমার যে এল এইচ এস, এ ইনভার্স ইন্টু এ। দেখেন এ ইনভার্সের মান বসাইছিলাম ইন্টু এ, এর মান যেটা ছিল 3 4 6 1 2 3 8 5 10, একে আমরা গুণ করব। আচ্ছা, গুণের সূত্র মনে আছে কারোর? আজকে কিন্তু ভুলভাল বলবেন না, সঠিক বলবেন। গুণের সূত্র কি? প্রথম সারি, প্রথম প্রথম সারি। আগেকার দিনের স্কুলের সারি, গল্প শুনছিলেন, ওই যে ডাস্টার ফেলে মারতো, প্রথম সারির মানে উপাদানের টিচাররা? সাথে সামনের মাথায় ভাইয়া, থাকলে আমিও। হ্যাঁ, বলেন। প্রথম সারির উপাদানের সাথে দ্বিতীয় সারির উপাদানের যেন ভাগের গুণফল এরকম কিছু একটা। ভাগের গুণফল? আর কেউ কিছু আমি বলবেন? নিজে আমি বুঝছি। নতুন কিছু শিখে নি আজকে আপনাদের কাছ থেকে। আমার না মাথাটাই প্রথম সারি উল্টে যাক। আর দ্বিতীয় সারি, না ভাইয়া, মানে তবে আমি কিন্তু প্রত্যেকটা অর্ধেক উপাদান পারছি। একই থাকবে। হ্যাঁ, বৃষ্টি কি বললেন? সারির উপাদানগুলো একই থাকবে, কিন্তু তার মাত্রা হ্যাঁ, অর্থাৎ প্রথমের কি বলে প্রথম সারির উপাদান সংখ্যা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান সংখ্যার সমান হতে হবে। দেখেন তো, এখানেও তিনটা, এখানেও তিনটা, গুণ করা যাবে। এখন দেখেন আমরা গুণ করছি। এই যে এর সাথে এর এখানে বসাইছিলাম, তাহলে দেখেন 5 3 15, -10 1, -10 সূত্র অনুযায়ী মাঝে সব প্লাস হয়, 0 8 0। এটা দিয়ে আবার এটার সাথে দ্বিতীয়টার সাথে, তাহলে 5 4 20, -10 2, -20, 0 5 0। আবার এটা দিয়ে তৃতীয়টার সাথে এখানে বসবে, তাহলে 5 3, সরি 5 6, 5 6 30, -10 3, -30, 0 10 0। এবার দ্বিতীয়টা দিয়ে, এটা দিয়ে এটার সাথে এখানে, এটা দিয়ে এটার সাথে এখানে, দ্বিতীয়টা দিয়ে তৃতীয়টার সাথে এখানে। তাহলে এবার তৃতীয় অংশ, এটা দিয়ে এটা, এটা এটা, দেখেন 3 বার 3 জায়গায় বসছে। ঠিক আছে? না বুঝতে পারলে প্রশ্ন করেন। এ ইনভার্সের মান হচ্ছে আপনার 5 হয়েছিল, আর মাইনাস জন্য 1/5। আবার বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূত্র, ওই যে সূত্র ছিল না, 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, তাই 1/5 আর অ্যাডজয়েন্ট অফ এটা। এই দুই লাইনে কারো কোনো প্রশ্ন আছে? এই অ্যাডজয়েন্ট অফ এর মান কি ওই 5 - 10? এটা আগের পেজটা অন করে দিয়ে একটু দেখি। আচ্ছা, দেখে রাখেন কিন্তু। আর এক এক পলক দেখলে হবে। এক পলক, হ্যাঁ এই যে এক পলক নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, হুম। এবার দেখেন, তাহলে এই যে অংশটা আসছিল, এখন আমরা এদেরকে সব যোগ বিয়োগ করছি। যোগ বিয়োগ করলে দেখেন এটা, এখানে যোগ বিয়োগ করলে 5, এটা 20 20 মাইনাস এটা, দেখেন সব যোগ হয়ে, যোগ বিয়োগ হয়ে আমার এইটুক থাকে। তাহলে 1/5 এর সাথে সবাই গুণ, তাহলে 1/5 এর সাথে 5 গুণ করলে 1, 0 গুণ করলে 0 0। দেখেন এই 5 5 যেখানে আছে, এইগুলাই শুধুমাত্র 1 হবে, আর সবগুলা 0। তাহলে আমরা কি আই এর মান ফেরত পাইছি? অর্থাৎ আই এর মান কি চলে আসছে আমাদের? আর এইচএস দেখেন, আই সমান 100 0 1 0 0 1, অর্থাৎ এল এইচএস সমান আর এইচএস প্রুফ। যে কোনো ভাবে এই অঙ্ক আপনাকে শিখতে হবে, 10 মার্কসের জন্য আসবে কিন্তু।
আমি এই তো শুনতে পাইনি এইটুকু। এই যে কোনটুক? 100, ওয়ান জিরো দেখেন জিরো এখানে 010। হ্যাঁ। এরপরের লাইন দেখেন, এই যে না, এই তো ওয়ান। এই। আচ্ছা, এটা দেখেন এই অংশটা হ্যাঁ। কিভাবে আসছে, 1/5 এর সাথে এই সবাই গুণ না, সব কয়টা উপাদান? তাহলে 1/5 এর হ্যাঁ। সাথে 5, তার মানে কত? 5/5, 1। তাহলে শূন্যর সাথে তো গুণ করলে শূন্যই হবে, যেখানে 5 আছে এখানে শুধুমাত্র 1 হয়ে যাবে, তাই দেখেন এই কর্ণ বরাবর মানটা 1। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন তাহলে এটা আই এর মান ফিরে আসছে। তাহলে আই সমান এই অংশটা, এল এইচ এস সমান আর এইচ এস প্রুফড। ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, এটা কমপ্লিট। আমরা একটু গত স্লাইডে অর্থাৎ আগের যে অংশ ছিল গত দিনের, কোন অঙ্কটা যেন সমস্যা বলছিলেন? হ্যাঁ, কে যেন বললেন, বলেন কোথায় ছিল কতদিনে তো সমস্যা? ইনভার্স। হ্যাঁ ওই যে লাস্টে যে ম্যাথটা ছিল ওইটা, এই আট হ্যাঁ, নাম্বার, হ্যাঁ। এটা কোন জায়গায় বোঝানোর কথা বলছিলাম? টোটালটা নাকি? না, টোটালটাই আরেকবার একটু বোঝাই দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, দেখেন এই অংশটা দেখেন কিভাবে আছে তাহলে আপনার কাছে। এটা বলছিল যদি এ সমান এত হয় তবে দেখাও যে a⁻⁻1 তারপর আবার -1 অর্থাৎ এ ইনভার্স আবার ইনভার্স সমান এ ফিরে আসবে। দেখেন আমরা প্রথম অবস্থায় একে ইনভার্স করছি, এতটুকু আপনাদের বোঝানোর প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ আপনারা পারেন। দেখেন এই ইনভার্সটা দেখেন, আগে প্রথমে এর মানেটা লিখলাম, এলএইচএস প্রথম যে অংশটা আমরা লিখছি দেখেন, এ ইনভার্স করছি আমরা প্রথমে, 1/a ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এ দিয়ে 5×8 = 40, 3×4 = 12, 28। কোফ্যাক্টর প্রথম চারটা, দেখেন প্রথম 5-এর জন্য তাহলে 8 থাকে, 4-এর জন্য 3 থাকে, 3-এর জন্য 4, 8-এর জন্য 5। এবার এটা তাহলে 8 - 3 - 4 5 অ্যাডজয়েন্ট করলাম, তাহলে সারিটা কলাম হয়ে যাচ্ছে, 8 - 3 - 4 5। এতটুক নিয়ে মনে হয় না কারোর কোনো প্রশ্ন আছে? আছে? না। ভাই 1 মিনিট আমি একটু বুঝিনি। কোনটা? আপনি 1 মিনিট স্লাইড ধরে রাখেন, আমি একটু দেখিনি ভালো করে। ধরে রাখবো? ফাইভ আচ্ছা, কোন আট প্লাস মাইনাস দেখেন ভালোভাবে দেখবেন। কোভেক্টর অল্টার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্লাস এবার মাইনাস। তাহলে আমার ভাইয়া, একটা মান হয়। ওর হ্যাঁ, আগে মাইনাস হলো কিভাবে? কোথায়? ওর আগে প্লাস মাইনাস, প্লাস মাইনাস হবে না, ওর আগে তো এই মাইনাস যে হবে প্লাস কোথায়? প্লাস তারপরে তো মাইনাস, নাকি প্লাস ওই উপর থেকে হিসাব মাইনাস করতে হবে? প্লাস মাইনাস প্লাস, ওই যে মাইনাস। চারটা 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 উপাদান চিন্তা করেন, হ্যাঁ। প্লাস ও মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। মাইনাস। কে ভাইয়া? প্লাস মাইনাস না? হ্যাঁ, প্লাস প্লাস মাইনাস মাইনাস। প্লাস মাইনাস। মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ওর কি প্লাস চাইল্ড মাইনাস আগে প্লাস। প্লাস নাকি? ডাবল মাইনাস এসেছে তো। এই 9টা উপাদান মনে নাই আমাদের? তো ওটা তো প্লাস হ্যাঁ। মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। 9টা উপাদান এমন না, প্রথমটা প্লাস, মাইনাস, তারপর এটা তারপর এটা মাইনাস। মাইনাস, প্লাস, তারপরে প্লাস, প্লাস তারপর এটা মাইনাস, তারপর এটা মাইনাস প্লাস। প্লাস। তা আমি কি এই চারটা নেব প্লাস। না, প্রথম চারটা? হ্যাঁ। ও তাই এখানে আসছে। এইভাবে। বুঝতে পারছেন? আমি আমি তো তো এতক্ষণ প্লাস। ধরে বুঝেছি। এরপরে আচ্ছা আবার মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, এই না 9টা? প্লাস। ওই তো ওই হ্যাঁ। 9টা ধরে তার এই সাইডটা হবে। হ্যাঁ, 9টা ধরে প্রথম চারটা। হুম, এই আচ্ছা, জন্যই ভুলাই যাচ্ছে। এটা এটা কিন্তু আর প্লাস মাইনাস প্লাস হবে না, এটা চিন্তা করবেন কিন্তু এটা হয় প্লাস মাইনাস মাইনাস প্লাস, আর এটা সবসময় চিন্তা করবেন ওই 9 উপাদান থেকে। হুম। এখন দেখেন তাহলে আমার একটা মান বের হয়েছে, কি বের হয়েছে দেখেন তো। তাহলে আমার এই যে অংশটা খেয়াল করেন, 1/28 ইন্টু 8 - 4 - 3 5, এই মানগুলো আমি বসাইছিলাম এইখানে, 28 আর এই অ্যাডজয়েন্টের মান এটা। তাহলে আমার কি এই ইনভার্সের মানটা আমার বের হয়েছে? দেখেন এখানে হ্যাঁ আমার বেরোছি। এই ইনভার্সের মান হচ্ছে এটা, আমি গুণ করে দিলাম। আচ্ছা, কেন গুণ করলাম? কারণ আমার এই অংশটা নিয়ে আবারও কাজ করতে হবে, এজন্য আমার সম্পূর্ণ অংশটা মানে কি বলা হয় যে, এখানে আমরা কখন গুণ করি মনে আছে? যদি কখনো পূর্ণ সংখ্যা হয় সবগুলা, কিন্তু আমি এখানে পূর্ণ সংখ্যা হইলেও গুণ করব, না হইলেও গুণ করব। কারণ কি, আমার এই অংশটা নিয়ে আবার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার এই অংশটা নিয়ে আবার আমি একই সিস্টেম করব এই সূত্র দিয়ে। দেখেন
তাহলে এই জায়গায় এ ইনভার্সের মান আছে। আমি এখানে 2-3 লাইন দেখেন লিখছি। এই ইনভার্সের এই মানটা মনে রাখবেন, এ ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স 5438, এটা দেখেন চলে আসবে ওই সাইডে। আর এইচ এস সমানও এটা, কারণ আমার এ সমান প্রমাণ করতে বলছিল এ ফিরে আসবে, দেখেন এটা ফিরে আসছে। এল এইচ এস সমান আর রিসেট প্রুফ। এই অংশটা দেখেন ওই পরবর্তী স্লাইডে আমার সমাধান করা আছে। দেখেন, দেখেন এই যে এ ইনভার্সের মানে এটা ছিল না আমার কাছে, এটা ছিল তো। হ্যাঁ। আচ্ছা, এবার এই এ ইনভার্সকেই মনে করেন আপনার এর আবার ইনভার্স করতে হবে। তাহলে তার সূত্র কি? এ ইনভার্সের ইনভার্স। তাহলে এই ইনভার্সকে যদি আপনি এ মনে করেন তাহলে কি হয়, 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। কিন্তু আমি তো এ ইনভার্সের ক্যালকুলেশন করছিলাম, এই কারণে যেখানে যেখানে এ লিখছি সেখানে আবার এ ইনভার্স লিখছি। ঠিক আছে, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হুম। ভাইয়া আচ্ছা, মানে ওই সাইডে হচ্ছে অ্যান্সারটা বের করে এই সাইডে আলাদা বের করছেন তাই? ওই সাইডে অ্যান্সার না, আমার তো স্লাইডে জায়গা নাই, ওটা এর পরেই হয়, ও, লিখতে হয়, বুঝছেন? ও কিন্তু আচ্ছা আমার তো বুঝছি। জায়গা নাই, আপনার তো পেজ আছে, আপনি হেয়ার করতে পারবেন, করে ওখানে যে লিখতে পারবেন, কিন্তু আমার জায়গা নাই, এই কারণে আমি পরের অংশ পেজে এসে নিয়ে আসছি, এই কারণে ওখানে ওই 2 লাইন লিখে আসছি, ও বুঝছেন? আচ্ছা। আচ্ছা, হুম। দেখেন তাহলে এবার এইখানে আমার মান আসবে, এই টোটাল অংশটা নিয়ে আমি এখন কাজ করব। দেখেন তো, তাহলে এখানে কি হচ্ছে, প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল, দেখেন তো তাই আসছে। এখানে 1/28 আসছে ক্যালকুলেশন করে। একইভাবে আমি আবার কি করব, এদেরকে এবার কোফ্যাক্টর করব। তাহলে কোফ্যাক্টর করলে কি আসছে, দেখেন, কোফ্যাক্টর, তাহলে কোফ্যাক্টরের সূত্র অনুযায়ী সেম সত্য অনুযায়ী আমরা ক্যালকুলেশন করছি, দেখেন এটা আসছে 5/28, 4/28, 3/28, 8/28। শুধু ভগ্নাংশের জন্য দেখছে বড় আকারের, এছাড়া আর কিচ্ছু না। ঠিক আছে, এখন কথা হতে পারে এই জায়গায় একটা মাইনাস, এই জায়গায় একটা মাইনাস কেন আসছে? উপাদানের সাথে আমার মাইনাস আছে না, এই দুইটা, হুম। এই কারণে আসছে। তাহলে এই মাইনাস মাইনাস ভাইয়া দেখেন আগের প্লাস। পেজটা একটু দিয়েন তো। আচ্ছা, এটা বুঝাইনি, তাহলে এর পরের পেজটা দিচ্ছি আমি, আগের পেজটা দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে দেখেন আমার অঙ্ক কমপ্লিট। এই মানটা এখানে আমরা লিখলাম, এই যে 1/1/28। এই 1/1/28 মানে কি, এটা আবার উল্টে যাবে, তাহলে 28/1, তার মানে 28 থাকে। সবার সাথে 28 গুণ করলে দেখেন তাহলে 5438 হয়। এটাই আমার আগের অংশে লেখা ছিল। আমার না একটা সমস্যা আছে এই অঙ্ক করতে বলেন গেলে। বলেন। আগে কোনটা বের করব সেটাই বুঝতে পারতেছি না। মানে কোফ্যাক্টর আর অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এ উল্টে পাল্টে যাচ্ছে। প্রথমে কোফ্যাক্টর আমারও পরে এরকম অ্যাডজয়েন্ট, হচ্ছে। প্রথমে কোফ্যাক্টর মানে পরে কি, অ্যাডজয়েন্ট। কখন ইনভার্স কখন ট্রান্সপোর্ট এই উল্টে পাল্টে যাচ্ছে কেউ কি করতে। আচ্ছা, কোফ্যাক্টর যেটা বের হবে তাকে যদি আপনি ট্রান্সপোজ করেন তাহলে অ্যাডজয়েন্ট পাবেন। ঠিক আছে, কোফ্যাক্টরকে কোফ্যাক্টর তারপর ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট পাবেন। মানে আগে কোফ্যাক্টর বের করব তারপরে কোফ্যাক্টর বের ট্রান্সপোর্ট করতে হবে, হ্যাঁ, ওটা বের পরে তাকে করলে ট্রান্সপোজ করবেন, করলে তাহলে অ্যাডজয়েন্ট হবে। অ্যাডজয়েন্ট। হ্যাঁ। আচ্ছা, এর আগের পেজটা চাইছিলেন, এর আগের পেজটা নিয়ে নেন। প্রথম যে অঙ্কটা করালেন সেটারও পেজটা দিয়েন। কার লাগবে তোমার? হ্যাঁ, এটা স্ক্রিনশট দেই। তুই তো আচ্ছা, অনেকক্ষণ তাকায় তাকায় দেখলি, তোর স্ক্রিনশট নেওয়ার কি দরকার? চোখেই হয়ে হ্যাঁ, গেছে তো তাই? অঙ্ক দেখা, তো অঙ্কটা কি মুখস্থ করে রাখবেন নাকি? তুই আচ্ছা, 1 মিনিট ধরে দেখলি তো তোর মুখস্থ হয়ে যাবে। তাহলে এ পর্যন্ত হয়েছে, স্ক্রিনশট নিছেন? আচ্ছা, হ্যাঁ দেখেন ভাইয়া। এরপরে যেন কোন অঙ্কের কথা বললেন, নেন। এই রাকিব, এই যে নেন স্ক্রিনশট নেন, এর হ্যাঁ, পরবর্তীতে এই পেজ আছে। হ্যাঁ, এই নিছেন? ক্লাসটা এখন হ্যাঁ, 7:30 বা 8টার দিকে নেওয়া যায় না? 8:30। ক্লাসটা একটু দেরি হয়ে যাচ্ছে তাই? তাহলে না আমি না না, ওই এই সময় অন্তত বইটা একটু অ্যাকাউন্টিং দিই, ক্লাসের মাঝে আগে মাঝে। নিব, যদি আপনাদের সমস্যা হয়। এখন না, তো তাহলে 9:30। আসবেন। না, এখন এই 9:30 সময় মানে দিলেন অনেক তো রাত। এখন তো বইটা খাওয়া পড়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া না। দাওয়া করতে হবে তাই?
সবাই খাওয়া দাওয়া করে, না না, আমি এটা একা ঠিক একা আছে, না বসে রয়েছি। কথা ঠিক আছে। দেখি আমি এটাই শিখেছে তো। চেষ্টা করছি। এরপর আগেরটা দেখি, এর আগের আগের অংশে নেওয়া যায় কিনা তাহলে। আচ্ছা দেখেন, পরের অংশটা আমি একটু আরেকটু কথা বলবো একটা অঙ্ক নিয়ে। দেখেন এই অঙ্কটা একটু খেয়াল করেন। এখানে আমার বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা, এই স্লাইডটা সম্পর্কে একটু কথা বলে আজকে ক্লাস শেষ করব। দেখেন। ভাই একটু বড় করেন। হ্যাঁ অবশ্যই। এই অঙ্কটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, 10 মার্কসের অঙ্ক আসবে যে কোনো দুই ডিপার্টমেন্টে। দেখেন কি বলছে, ইনভার্স অথবা বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ ইনভার্সের বাংলা কি বিপরীত, আর ক্রেমার পদ্ধতি। তাহলে দুইটা পদ্ধতি আছে এখানে, একটা ইনভার্স অথবা বিপরীত ম্যাট্রিক্স, আর ক্রেমার পদ্ধতি। এই দুই পদ্ধতির সমাধান। দেখেন আমার কাছে অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 7, এক্স প্লাস 2y প্লাস 3z সমান 16, এক্স প্লাস 3y প্লাস 4z সমান 22। এটাকে আমরা ম্যাট্রিক্সে রূপান্তর করব। দেখেন আমি কয়েকটা অঙ্ক লিখছি, আসছে দেখেন এখানে স্ক্রিনে। বেশ কয়েকটা অঙ্ক দেখেন এখানে আছে। কয়টা অঙ্ক আছে? মোট আছে 5টা। জিনিসটা। 6টা অঙ্ক। 4 5 6, 6টা, কিন্তু ভুল আছে দেখেন, 4 দুইবার লেখা আছে। আচ্ছা, প্রথম যে অঙ্কটা আছে দেখেন, এটাকে আমি এভাবে করলাম। কিভাবে করলাম? এখানে বলা হয় সহগ ও চলক সমূহকে পৃথক করে ম্যাট্রিক্স আকারে সাজাই। সহগ ও এটা তো চলক বুঝি। সমূহকে পৃথক করে ম্যাট্রিক্স আকারে সাজাই। সমানের বিপরীত পাশের মানটা দেখেন আমি এখানে লিখছি 7 16 22। খুব ভালোভাবে বুঝবেন, 7 16 22। ইয়া। এবার এক্স ওয়াই জেড আছে দেখেন এখানে, এখানে লিখছি এক্স ওয়াই জেড। এই অংশে প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর, তারপর একটা জেড এর সহগ। প্রথম এক্স এর সহগ কত? 1। দ্বিতীয় অংশে এক্স এর সহগ কত? এক্স এর সহগ কত? 1। তৃতীয় লাইন এক্স এর সহগ কত? 1। এটা ওয়াই এর লাইন। তাহলে এখানে ওয়াই এর সহগ 1, এখানে ওয়াই এর সহগ 2, ওয়ান। এখানে ওয়াই এর সহগ 3। এখানে জেড এর সহগ 1, জেড এর সহগ 3, জেড এর সহগ 4। বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ। নো। দ্বিতীয়টায় যান। 1 2 3 1 3 4। ইংলিশ চলে আসলো নাকি আবার বাংলা থেকে? দেখেন এই যে অংশ আছে, বাংলিশ। এখানে কি হয়েছে? এখানে 10 1 4 এক্স ওয়াই জেড। প্রথম এই অংশ দেখেন 2 3 5 1 2 4। আচ্ছা এখানে দেখেন -2, কারণ এখানে মাইনাস ছিল না। -2 2 3। এটা নিয়েও কারো কোনো প্রশ্ন নাই। পরেরটায় যান। দেখেন তো, এটা 8 3 4 ছিল, কিন্তু এখানে কি এক্স ওয়াই জেড আছে সাজানো? না। না। কিন্তু আমি কিন্তু এখানে সাজায় লিখছি এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমাকে সাজায় লিখতে হবে। প্রথমে দেখেন তো, এক্স এর মান কত? এক্স এর সহগ 2। 2 দ্বিতীয় লাইনে 2 এক্স এর সহগ মাইনাস কত? -3। -3। এখানে -3। এক্স এর সহগ কত? 5। দেখেন আমি কিন্তু সাজায় লিখছি। এখানে ওয়াই, তাহলে প্রথমে ওয়াই 1, দ্বিতীয়টাই ওয়াই 2, তৃতীয়টাই ওয়াই 4। 4। পরের লাইনে প্রথমটায় জেড -2, দ্বিতীয়টায় জেড 2, তৃতীয়টায় জেড -3, অর্থাৎ জেটের সহগ। পরেরটায় যান। এখানে আসেন, কি আছে? 6x - 2y = 10, y + 4z = 1, 2x + z = 5। এখানে দেখেন 10 1 5 লিখছি, এক্স ওয়াই জেড লিখছি, কিন্তু আমার প্রথম লাইনে দেখেন জেড নাই, এক্স। দ্বিতীয় লাইনে এক্স নাই, তৃতীয় লাইনে ওয়াই নাই। তাহলে যেটা নাই তার জায়গা 0। দেখেন তাহলে 6x, এক্স এর লাইনে 6, দ্বিতীয়টায় এক্স নাই 0, তৃতীয়টায় এক্স 2, দ্বিতীয় অংশে ওয়াই, তাহলে ওয়াই প্রথম অংশে আছে -2, দ্বিতীয় লাইনে ওয়াই 1, তৃতীয় লাইনে জেড নাই 0, তৃতীয় অংশে জেড, তাহলে প্রথম অংশে দেখেন জেড নাই 0, দ্বিতীয় লাইনের মধ্যে জেড আছে 4, তৃতীয় লাইনে জেড আছে 1। বুঝছেন? হুম, হ্যাঁ। এবার দেখেন পরেরটা। এখানে এক্স হ্যাঁ, ওয়ান এক্স। পরীক্ষার সময় কি এরকম করে আসে? হ্যাঁ বলেন। পরীক্ষার সময় কি এই যেভাবে এইভাবে আসবে? আমি আমি তো আপনাদেরকে জাস্ট একটা, এটা অঙ্কের একটা কি বলে, ডেমো দেখাচ্ছি। নো না, নো। অঙ্কতের পরে আছে, এ কিছুই না। ও আচ্ছা। এটা অঙ্কের কিছুই না, জাস্ট এটা আমি আগামী দিনের জন্য ধরে নেন আপনাদের কাছে সঞ্চয় করে রাখছি, যাতে আগামী দিন এটা নিয়ে আমাকে বেশি কথা না বলতে হয়।
ঠিক আছে। আচ্ছা, এখানে আসেন। এখানে আছে দেখেন তো, 2 16 21, x1 x2 x3। তাহলে আমার এখানে প্রথমটায় দেখেন x3 নাই, দ্বিতীয়টায় x1 নাই, তৃতীয়টায় x2 নাই। ঠিক দেখেন এই অংশের মতো। এবার এটাই আসেন, দেখেন এটা হচ্ছে 2 কলাম 2 সারির। তাহলে 3 11 xy, প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। এই অংশটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি এখনো কেউ না বোঝেন, রেকর্ডিং দেখবেন, রেকর্ডিং দেখে আরো একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ আপনাদেরকে। কারো কোনো প্রশ্ন আছে? আপাতত আচ্ছা, নাই, এই পড়ি। ঠিক আছে। পাঠাপাঠাই। লাস্ট যে 2টা ক্লাস হয়েছে, এই 2টা ক্লাসের যে অঙ্কগুলো আমি করাইলাম, এই অঙ্ক কয়টা প্রত্যেকে খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। কারণ এই ম্যাট্রিক্সের এই অঙ্কগুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ।